কত আর বয়স হলো? সবে তো 23-24। এত তাড়া কিসের? আসলে ডক্টর, এটাই ওর ভয় যে কোনোদিন মা হতে পারবে কিনা। তাই ও কনফার্ম করতে চায় যে ও কোনোদিন মা হতে। রিল্যাক্স ললিতা, আজকাল মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করে গেছে, আর মা হওয়ার ব্যাপারে তো মেডিকেল সায়েন্স মিরাকল করে দেখিয়ে দিয়েছে। তোমার এখন অল্প বয়স, এত ভয়ের কি আছে? আরো 4-5 বছর তুমি অনায়াসে অপেক্ষা করতে পারো। আর আমার মনে হয় তোমার এখনই আর্টিফিশিয়াল কোনো পদ্ধতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। হতে পারে তুমি স্বাভাবিক নিয়মেই মা হতে পারবে। সত্যি এটা কি সম্ভব? অফকোর্স সম্ভব। নাহলে আমরা তো আছি তোমাকে হেল্প করার জন্য। তোমার এখন পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠার জন্য যেটা সবচেয়ে দরকার সেটা হলো পজিটিভ ফ্রেম অফ মাইন্ডে থাকা। অ্যাম আই ক্লিয়ার? ঈশান, ওর কিন্তু শরীরটা বেশ দুর্বল, তোমাকে কিন্তু খুব কেয়ার করতে হবে ওর। খুব সাবধানে থাকতে হবে কিন্তু তোমাকেও। কত কঠিন একটা সময় তোমরা পেরিয়ে এসেছো দুজনে মিলে। এখন তোমরা দুজনে মিলে সময়টাকে উপভোগ করো, আনন্দ করো, ঘুরে বেড়াও। এভরিথিং উইল বি ফাইন। থ্যাংক ইউ ডক্টর, থ্যাঙ্কস আ লট। আমাদের যে কি রিলিফ লাগছে বলে বোঝাতে পারবো না। আচ্ছা দাদা, আমি না পরশুদিন এসে এখান থেকে কয়েকটা পাসপোর্ট সাইজ আমার ছবি নিয়ে গেছি। আপনি মনে হয় সেদিন ছিলেন না, অন্য আরেকজন কেউ ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি ছুটিতে ছিলাম, অন্য একজন এখানে টেম্পোরারি কাজ করছিল। কেন, কোনো অসুবিধা হয়েছে? আসলে কি হয়েছে দেখুন, আমার ছবিগুলোর সাথে না এই ছবিটা চলে এসছে। এটা কি আপনাদের চেনা কেউ, মানে কোনো কাস্টমার বা কিছু, কেউ খোঁজ করছিল? না না, এটা তো এনাদের আগে দেখেছি বলে মনে হচ্ছে না। আর এটা আমাদের প্রিন্ট করা ছবিও নয়। আমাদের প্রিন্ট করা ছবির পেছনে ক্লিক আর্ট স্টুডিও লেখা থাকে, এখানে তো দেখুন কিছুই লেখা নেই। ও দিদি ভাই, সত্যি তো এখানে কিছু লেখা নেই। আচ্ছা দাদা, বলছি কি যে আপনার জায়গায় এখানে যে ভদ্রলোক কিছুদিন কাজ করছিলেন তার কোনো অ্যাড্রেস পাওয়া যাবে? না, অ্যাড্রেস তো কিছু নেই, তবে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার দিতে পারেন। দিন দিন। হ্যাঁ হ্যাঁ, এইটা থ্যাংক ইউ দাদা। The number you are calling is currently switched off. কি হলো? নট অ্যাভেলেবল বলছে। আমি জানতাম এই যে কিসের রহস্য। শোন, বাড়ি চল। আচ্ছা কি অদ্ভুত বলো তো দিদি ভাই, কনিষ্কতার সাথে এরা কারা? আর তুমি এখনো কাউকে কিচ্ছু জানাতে দিচ্ছ না। দিদি ভাই, এবার কিন্তু বাড়িতে সবাইকে বলে দেওয়ার সময় এসে গেছে। দিদি ভাই, দিদি, এখন আর ছবিতে আপনার ছেলেকে দেখতে হবে না। এই তো আপনার ছেলে সামনাসামনি চলে এসেছে। ছোটবেলায় কিন্তু আমি খুব একটা দুষ্টু ছিলাম না। তুমি মাসিকে বলো না আমি ভালো ছেলে ছিলাম। বলো না মা, বলো।
মা, তুমি কত বছর আমাকে রাজু বলে ডাকো না বলো তো? একবার ডাকবে? একবার? মা সারাদিনে কতবার এই ছবিগুলো দেখে? কোনো গুণাগুনতি নেই, এই এক ছবি দেখার নেশাটাই তো ওনাকে বাঁচিয়ে রেখেছে। আমি মার সাথে একটু একা থাকতে চাই। ঠিক আছে। এটা আমি, তুমি আর বাবা সেই দুর্গাপুজোর সময় আমরা এই ফটোটা তুলেছিলাম। আর এই জুতোটা পরে আমার পায়ে ফোসকা পড়ে গেছিল, মনে আছে তোমার? আজকে কিন্তু আমি কোনো রেস্ট্রিকশনস মানবো না। আমার যে আইসক্রিমটা খেতে ইচ্ছে করবে আমি সেটাই খাবার, তুমি আমাকে কিছু বলতে পারবে না ঈশান। না, তোমার যা ইচ্ছে, যত ইচ্ছে তুমি খাও। ভালোই হয়েছে, ওকে নিয়ে যে ডাক্তারের কাছে এসেছিলাম, মনে হচ্ছে ওর টেনশনটা একটু কমেছে। কিছু না, এমনি ইচ্ছে হলো তোমায় ছুঁই একটু। আচ্ছা, আমি এই লাভার্স ডিলাইটটা খাবো, এই স্ট্রবেরি উইথ ক্রাশড অ্যাপেল অন কোন এটা খাবো, আর তোমার জন্যে সিম্পল ভ্যানিলা উইথ চকলেট সস। সো বোরিং। এনিওয়েজ, আমরা লাস্টে কিন্তু এই আইসক্রিমটা খাবোই, হানিমুন স্পেশাল, দিস ওয়ান। একসাথে না আলাদা আলাদা? ভেরি স্মার্ট, হ্যাঁ? এক সেকেন্ড, আগে ডিসাইড করো স্মার্ট না বোরিং। হ্যালো। হ্যালো ঈশান, ললিতা কেমন আছে এখন? মানে ওর মাথাটা ঠান্ডা না গরম? কানাকাটি করছে খুব? না বাবা, সব ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না। ও আসলে এই আইসক্রিম পার্লারে আইসক্রিম ফ্লেভার্স আর ফ্লেভারকে নিয়ে ব্যস্ত। আপনি একটু ধরুন, এই ফোনটা দিচ্ছি। বাবা। হ্যালো হ্যালো বাবা, এখন আমি আইসক্রিম পার্লারে আছি, পরে কথা বলবো, পরে। হ্যালো। ঠিক আছে ঠিক আছে, তোমরা আনন্দ করো, ঠিক আছে, পরে কথা হবে। ওকে। কেন বিদিশা, বড় নিশ্চিন্ত হলাম। ললিতা ভালো আছে। যা কান্নাকাটি শুরু করেছিল বাবা, আমি তোমার জামাইখানা কেমন খাসা বেঁচেছি বলো তো আমি, হ্যাঁ? যেন ঈশান ললিতাকে খুব ভালোবাসে, সত্যি খুব ভালোবাসে। বধূ